কয়েকদিন ধরে দেখছি একটা মেয়ে এখন খুব ট্রেন্ডিংয়ে আছে। আরে যে এখন সব ব্লগারদের চোখের মণি, নাম তার স্মার্ট দিদি নন্দিনী। Check it. আজকে এই স্মার্ট দিদি নন্দিনীর ব্যাপারে কথা বলবো। আর এর সব ভিডিওগুলো দেখার পর একটা ফিল্মের কথা খুব মনে পড়ে গেল আমার। ফিল্মটার নাম হচ্ছে লাক বাই চান্স। আর যে সিনেমাটা ফারহান আক্তার আর কঙ্কনা সেন শর্মা ছিল, দারুণ সিনেমা, একবার দেখতে পারো। এখন তোমরা ভাবছো কেন এই ফিল্মটার ব্যাপারে আমি কথা বলছি। কারণ দেখো, এখানে দুটো ক্যারেক্টার ছিল। কঙ্কনা সেন শর্মা, যে খুব হার্ডওয়ার্ক করে একটা লেভেল পর্যন্ত পৌঁছাতে পেরেছে, ফিল্মে কখনো চান্স পায়নি, খালি টিভি সিরিয়ালেই চান্স পেয়েছে। আর আরেকজন লাক বাই চান্স, বড় একটা প্রজেক্টে, একটা ফিল্মে চান্স পেয়ে গেল প্রথমেই, কয়েকটা অডিশন দিয়ে। তো এই নন্দিনীদির ব্যাপারটাও অনেকটা ওরকমই। পাইস হোটেলে ফুটপাতের ওপর রান্না করে, তো মানে অনেক মহিলাই করে এরকম কাজ, আমি দেখেছি। কিন্তু নন্দিনীদির মতন কেউ এত ফুটেজ পায়নি। রিসেন্টলি একটা বাঙালি ফিমেল ইউটিউবার, যে বেশ পপুলার আজকাল, সে বলেছে এখানে সৌন্দর্যের জয় হয়েছে। কিছুটা হলেও আমি অ্যাগ্রি করি। কারণ এখানে আমি দেখেছি, বেশ অনেকগুলো ভিডিও তো দেখলাম, কেউ তার রান্নার কিন্তু তারিফ করছে না, কেউ বলছে না তার ট্যালেন্টের কথা, মানে কত ভালো রান্না করে, দারুণ খেতে, এখানে সবাই আসো, এরকম কিন্তু কেউ বলছে না। মানে খুব কম লোক বলছে, বেশিরভাগই তো সব ক্যামেরা তো নন্দিনীদির দিকে। কেউ আসছে তার হাসি দেখতে, কেউ আসছে আবার তার সাথে র্যাপিড ফায়ার খেলতে। সাথে একটা র্যাপিড ফায়ার খেলবো, জাস্ট আমার rapid fire দিয়ে আমি পড়ে যাবো এবার। আবার কোনো ব্লগার এসে বলছে তুমি এত আগুনের সামনে রান্না করো, তবু কেন এত ফর্সা। বাল, কেউ তো তার ট্যালেন্টের কথা কেউ বলছে না। তো এই দিক দিয়ে আমি এই বাঙালি ইউটিউবারের কথা অ্যাগ্রি করি। যদি কোনো ব্লগার প্রথম তাকে আবিষ্কার না করতো আর তার ভিডিও তুলে পোস্ট না করতো, তাহলে সবাই একে একে ওখানে যেত না ব্লগাররা, আর সে এত ফেমাসও হতো না। তো এখানে একটা লাক তো ফেভার করেছে তাকে। কিন্তু এখন তোমরা ভাববে অনেকে যে লাকটাই অনেক বড় ব্যাপার। লাকটা বড় ব্যাপার নয়। লাকটা ফেভার করার জন্য তোমাকে কিছু এফোর্ট দিতে হয়, যেমন এই নন্দিনী দিদি দিয়েছে। যেমন সুন্দরভাবে কথা বলা, সব ব্লগারদের আবদার সায় দেওয়া, মানে আবদার রাখা, সেলফি তুলছে, সবার সাথে হাসি মুখে কথা বলছে, মিষ্টি হাসি দিচ্ছে। তারপর কি সুন্দর ড্রেস আপ করা, পরিষ্কার টপ জিন্স পরে। পাইস হোটেলে কিন্তু এরকম লুকে কোনো মহিলাকে দেখা যায় না। আর এত ভালো ব্যবহার, এই ছোট ছোট জিনিস মনে হলে এগুলো, জানি এগুলো খুব ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো ভীষণ ম্যাটার করে। যেমন এই নন্দিনী দিদির ব্যাপারে ম্যাটার করেছে, তাই জন্য কিন্তু সবাই অ্যাট্রাক্ট হয়েছে ওর দিকে, আর সেই জন্য সে এত ফেমাস। নন্দিনী দি এখানেই গেমটা খেলে ফেলেছে। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হোটেলের বিজনেসে, সেটা উনি জানে। কিন্তু এটাও অনেক হার্ডওয়ার্কিং কাজ, যেটা নন্দিনী দি করছে। প্লাস দিদি নাম্বার ওয়ানও ডাক পেয়ে গেল, যেটা খুবই রেয়ার কেস। পাইস হোটেলে ফুটপাতের ওপর এরকম অনেক মহিলাই কাজ করে, কিন্তু এত ফেমাস হয় না টিভি স্ক্রিনে চলে আসার মতো। যাই হোক, আমি ভালোই চাই আরও বড় হোক, কিন্তু রূপ দিয়ে বেশি দূর এগোনো যাবে না। ভার্জিনিয়া সি অ্যান্ড্রুজ, একজন নামকরা আমেরিকান রাইটার, তার কথায়, বিউটি থিংস ইট নিডস নো ট্যালেন্ট, ইট ক্যান ফিড অন ইট সেলফ, সো ইট সুন ডাইজ। বিউটি যদি মনে করে তার ট্যালেন্টের দরকার নেই, সে মানে একাই 100, তাহলে সে তাড়াতাড়ি মারা পড়বে। বিউটি দিয়ে বেশি দিন এগা যায় না, বেশি দিন এগোনো যাবে না। তার জন্য ট্যালেন্টের দরকার হয়। অনেক দূর যেতে হলে কিন্তু ট্যালেন্টের দরকার হয়। যেমন একটা ভিডিওতে দেখলাম নন্দিনীদি বলছে, আমার এর থেকে আরও বড় কাজ করার ইচ্ছে আছে। তার জন্য তোমার রান্নাটাকে সেরা করতে হবে, সবাই যাতে বলে যে এখানে আসতেই হবে, এত ভালো রান্না। তাহলেই তুমি এক ধাপ কেন 10 ধাপ এগিয়ে যাবে। তো করো, এটাই আমার আশা, আরও ভালো করবে। ব্যাস এটুকুই বলার ছিল নন্দিনী দির ব্যাপারে। আর যাওয়ার আগে বলবো,
যারা যারা টিপতে ভালোবাসে তারা লাইক আর সাবস্ক্রাইবের বাটনটা টিপে দিও, ঠিক আছে? অ্যান্ড রিসেন্টলি আমি খিরাই ঘুরতে গিয়েছিলাম, যাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে। তো চলো তার একটা ঝলক দেখে নাও।